নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি তোমাদের মাধ্যমিকের যে স্কুল থেকে যে পর্ষদের যে বইটা দিয়েছে সেই পর্ষদের বইটা সলভ করব। ম্যাথামেটিক্স আজকে আমি 419 নম্বর পেজটা সলভ করাবো। তো দেখো, এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু আমি সব কিন্তু সলভ করে দিয়েছি, ঠিক আছে। এই সব প্রশ্ন কিন্তু আমি সলভ করে দিয়েছি। 1 দাগের অঙ্ক, ঠিক আছে, 2-এর অঙ্ক, শূন্য স্থান, ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো। তারপরে 4-এর অঙ্ক, তারপরে দেখো 5 দাগের অঙ্ক, ঠিক আছে, 5-এর যে অঙ্কটা আছে এই অঙ্কগুলো কিন্তু সব কিন্তু আমি কিন্তু 4 দাগ পর্যন্ত করেছি। 5-এর অঙ্কটা তোমাদের করে দিয়েছি, ভয়ের কোনো কারণ নেই, ঠিক আছে। এবং 6-এর অঙ্ক, 7-এর অঙ্ক, 8-এর অঙ্ক, দেখা যাক কত। আর 9-এর অঙ্ক তো 9-এর তো উপপাদ্য, 10-এর তা তো প্রয়োগ, ঠিক আছে, এবং 12 দাগের অঙ্ক, ঠিক আছে। দেখো এই যে যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো সব তোমাদের আমি সলভ করে দেবো, ঠিক আছে, কী বলছো বুঝতে পারছো। তো প্রথমে তোমাদের যে অঙ্কটা সলভ করাবো সেটা কিন্তু 5-এর অঙ্ক, ঠিক আছে। দেখো এখানেই করে দিচ্ছি, ভয়ের কোনো কারণ নেই, এখানে করে দিচ্ছি আমি। দেখো এখানে বলেছে তোমার কাকার কারখানায় একটি মেশিনের মূল্য 10% হারে হ্রাসপ্রাপ্ত হয়। মেশিনের বর্তমান মূল্য 6,000 টাকা, অর্থাৎ মেশিনের বর্তমান মূল্য 6,000 টাকা। ফর্মুলা কি সেখানে করছি, P1 + R/100 ব্র্যাকেট ক্লোজ N। পি এর মান কত আছে, পি এর মান 6,000, ঠিক আছে, 6,000 বসালাম। 1 + আর এর মান কত আছে, আর এর মান বলছে আচ্ছা 10% হ্রাসপ্রাপ্ত হয়, সরি 10% হ্রাসপ্রাপ্ত হয়, আমি খেয়াল করিনি ভালো করে, ঠিক আছে। আচ্ছা 10% হ্রাসপ্রাপ্ত, অর্থাৎ R/100, ঠিক আছে, R/100 ব্র্যাকেট ক্লোজ N। পি এর মান কত হচ্ছে 6,000, 1 - আর এর মান কত হচ্ছে 10/100, এন এর মান কত 3 বছর। তো 0 0 কেটে দিলাম, কি থাকছে 6,000 থাকছে, আর বিয়োগ লসগুলো কত থাকছে, 1 থেকে 10 বাদ দিলে কত 9, 9/10 এর মাথায় কত কিউব, ঠিক আছে। তার মানে কত হচ্ছে 6,000 গুণ 729, 9 × 81, 9 × 9 কত হয় 81 হয়, 81 গুণ 9, 9 × 9 8 × 9 72, 729, ঠিকই আছে। 729 কত থাকছে এখানে 729 বাই কত 1000, ঠিক আছে। 1000 যদি থাকে তো মানে কি এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে দিলাম, তো কত থাকছে 6 × 729 কত হবে 6 নং 54 4, হাতে থেকে 5, 6 নং 54 54 4, হাতে থাকে কত থাকে 5 থাকে, তাই তো। 6 দুগুণি 12 আর 5 কত হয়, 6 দুগুণি 12 আর 5 কত হয় 17, 17 7 হাতে থেকে 1, 6 7 42 আর 1 43, তাই তো। বুঝতে পারলে কি বললাম, তার মানে কি 6 নং 54 4, হাতে থেকে 5, 6 দুগুণি 12 আর 5 17, 17 7 হাতে থেকে 1, 6 7 42 আর 1 43, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 4,374 টাকা কিন্তু এর অ্যান্সার হবে, ঠিক আছে। তো দেখো দুটো থেকে একটা আমি করে দিলাম, ঠিক আছে। তো দেখো আমাদের পরের অঙ্কটা কী বলেছে দেখা যাক। তো দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি 1/x - 3 - 1/x + 5 = 1/6। তো দেখো লসও করেছি, লসও করে এখানে কেসে x কেটে দিলাম, 5 আর 3 8, 8 নিচে কেসে x² + 2x - 15 = 1/6। তো দেখো x² + 2x - 15 = 48, x² + 2x - 15 - 48, x² প্লাস 2x 15 আর 8 48 যোগ করলে কত হয় 63 হয়, ঠিক আছে। কত হয় 63 হয়, তাই তো। দেখো 63 যদি হয় তো আমরা দেখতে পাচ্ছি যে x² + 2x - 63, 7 নং 63, 9 থেকে 7 বিয়োগ করলে কত হয় 2x হয়, 7 নং কত হয় 63 হয়। তো আমরা দেখতে পাচ্ছি x² + 9x ± -7x - 63 = 0। আমি এখান থেকে x কমন নিলে কী থাকছে x + 9 থাকছে, এখানে -7 কমন থাকলে কী থাকছে x + 9 থাকছে,
তো x+9 দুটো প্লাস থাকে, x+9 থাকছে, আর এখানে কি থাকছে x-7। তো দেখো এখানে কি বলছি x-7টা বসিয়ে দিয়েছি। তো আমরা এবার দেখো অঙ্কটা কী করেছি, x+9 = 0, x = কি আছে -9 আর x-7 = 0, x = কি আছে 7। তো দেখো এখানে = দিয়েছে, দরকার নাই, x = -9, ঠিক আছে। তো দেখো আমাদের পরের অঙ্ক 7-এর 6 অঙ্ক হয়ে গেছে। 7-এর অঙ্ক x = 2 + √3, x + y = 4 এবং xy + 1/x এর মানটা কত হবে। তো দেখো আমরা একটা কাজ করতে পারি যে x = কি আছে 2 + √3, x + y, তার মানে কি আছে এখানে কি আছে 4 - x, 4 - x এর মান কি আছে 2 + √3, বিয়োগ করলে কি আছে 2 - √3 থাকছে। তো y এর মান কি থাকছে 2 - √3 থাকছে। তো আমরা জাস্ট এখানে কি আছে x এর মান 2 + √3, y এর মান 2 - √3 বাই প্লাস কি আছে y বসিয়েছি উপরে 1 বসেছি, x এর মান 2 + √3, y এর মান 2 - √3। তো দেখেছি a² - b² আছে, আর এখানে a² - b² আছে, মানে 4 - 3 + 1/4 - 3 কী থাকছে। এখানে থাকার পর আমরা দেখতে পাচ্ছি ক্যালকুলেশন করে আমরা কত পাচ্ছি 2 পাচ্ছি, ঠিক আছে। আমাদের 6-এর রোমান 2 এর যে অঙ্কটা আছে, দেখো এই অঙ্কটা একটি ধনাত্মক সংখ্যা বলেছে শ্রীধর আচার্য করতে বলেছে। একটি ধনাত্মক সংখ্যা x, অপরটা x+2, x ব্র্যাকেটের মধ্যে x+2 = 143, x² + 2x - 143 = 0। তো আমরা এখানে দেখতে পাচ্ছি কি আছে, এখানে দেখতে পাচ্ছি a = 1, b = 2, c = -143। তো এবার দেখো আমরা কী করছি, এখানে এটা কিন্তু মাইনাস হবে, ঠিক আছে, -b প্লাস মাইনাস b² -4ac, এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে, ঠিক আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা থাকছে এটা কিন্তু -2, ঠিক আছে, এটা -2 প্লাস -24। তো দেখো এখানে কি আছে 576 মানে কি 24, 576 মানে কি 24। তো এখানে দেখো এখানে যে কাজটা করেছে এটা কীভাবে -2 হবে, ঠিক আছে। -2 থেকে 24 বাদ দিলে কত হয়, এখানে একটু ভুল করেছে, ঠিক আছে, এখানে একটু ভুল করছে, আমি ঠিক করে দিয়েছি তোমাদের। বাদ দিলে কত হয় 22 হয়, 22 থেকে ভাগ করলে কত হয় 11 হয়, অর্থাৎ 11 পাচ্ছি, ঠিক আছে, 11 পাচ্ছি। আবার দেখো এখানে একটু ভুল করেছে, এখানে আমরা দেখতে পাচ্ছি এটা কি আছে -2, -2 - 24 কত হয় -26 হয়, ঠিক আছে। বাচ্চাগুলো করেছে, এটা কত হবে -26 হয়, কাটাকাটি করলে কত হয় 13 হয়, 13 হয়। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এক্সের একটা মান কত আছে, এক্স সমান কত আছে 11, এক্স সমান কত থাকছে 11, এটা অ্যান্সার আছে 11 থাকছে, আর অপরটা কি আছে x+2 থাকছে। এক্সের মান কত আছে 11 + 2 সমান কত হবে 13 হবে, অর্থাৎ কত হবে 13 হবে, অর্থাৎ ঠিক আছে। এখানে যে প্রশ্নটা আছে এখানে কিন্তু তোমরা ঠিক করবে বাড়িতে বসে, ওকে। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক, ফটাফট করে সলভ করে দিচ্ছি আমি, ওকে। আমাদের পরের অঙ্ক a ভেরিয়েশন b ভেরিয়েশন c হলে a³ + b³ + c³ ভেরিয়েশন 3abc, a সমান n ধরেছি, a সমান n তারপরে b, তারপরে a সমান n mc, ঠিক আছে, b সমান mc। তখন এখানে b এর মানটা কি আছে, b এর মানটা mc আছে, mc এখানে বসিয়ে দিয়েছি। তো a³ + b³ + c³ ভেরিয়েশন 3abc, এটা সমান কে ধরেছি, দেখো তারপর এটা করেছি, তারপরে এটা করেছি। ক্যালকুলেশনগুলো তোমরা দেখে নাও, একদম সহজ অঙ্ক, ঠিক আছে। দেখো তারপরে আমরা কমন নিয়েছি c³ কমন নিয়েছি, এটা থাকছে ধ্রুবক, ঠিক আছে। অ্যান্সার কিন্তু প্রমাণিত হয়েছে, ঠিক আছে, দেখতে পাচ্ছি অ্যান্সার কিন্তু প্রুভড হয়েছে। তারপর দেখো রোমান 2 8 রোমান 1 x/y সমান y/b z/c, ঠিক আছে, হলে এর মানটা কত আছে। তো দেখো x/a y/b সমান z/c সমান কে ধরি, ঠিক আছে। x সমান কি আছে, x সমান a কে, y সমান b কে, c z সমান c কে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি x এর মান a কে কিউব, y এর মান b কে কিউব, z এর মান c কে কিউব। আমরা ক্যালকুলেশন করলে আমরা কে কিউব দেখো এখানে কে কিউব কটা থাকছে, কে কিউব প্লাস কে কিউব প্লাস কে কিউব, মানে 3k³ থাকছে, ঠিক আছে। তা এইবার দেখো 3k³ যদি থাকে, এবার দেখো RHS পার্টটা তোমরা দেখো, RHS এর পার্টটা কি আছে 3xy
3xy এটা জেড আছে, ঠিক আছে। আমরা দেখতে পাচ্ছি এটা জেড আছে, 3 এর মান এ কে, বি এর মান এক্স এর মান এ কে, বি এর মান বি কে, সি জেড এর মান সি কে, মানে 3k³ আর এবিসি কি আছে কমন করে চলে গেল, কেটে গেল, তো মানে 3a³ এটাও কিছু 3a³ মানে প্রমাণিত হয়েছে, এলএইচএস আরএইচএস প্রুভড আছে, ঠিক আছে। চলো আমাদের পরের যে প্রশ্ন আছে, আমরা এখানে দেখো ay মাইনাস বি এক্স বাই সি সমান সমান সি এক্স মাইনাস এ জেড বাই বি, তারপরে বি জেড মাইনাস সি ওয়াই বাই এ প্রকাশ করা হবে যে এক্স বাই এ সমান সমান ওয়াই বাই বি সমান সমান জেড বাই সি। আমরা বোথ সাইড থেকে গুণ করছি, দেখো এখানে যেহেতু সি বলেছে এর সঙ্গে সি গুণ করছি, এর সঙ্গে সি গুণ করছি, এখানে বি গুণ করছি, এটা বি গুণ করছি, এটা এ গুণ করছি, এটা এ গুণ করেছি, গুণ করে কী থাকছে এ ওয়াই সি মাইনাস বি সি এক্স সমান সমান বি সি এক্স মাইনাস এ বি জেড, আবার এটা কি আছে এ বি জেড মাইনাস এক্স সি ওয়াই, আর কি আছে এ স্কোয়ার, এখানে সি স্কোয়ার বি স্কোয়ার এ স্কোয়ার। এবার আমি দুটোকে যদি যোগ করে ফেলি, এখানে যদি আমরা সংযোজন প্রক্রিয়া করে পাই, সংযোজন প্রক্রিয়া করে দেখো এটা কেটে যাচ্ছে, কেটে গেলে কি থাকছে জিরো থাকছে, জিরো বাই এটা মানে কত জিরো থাকছে, তার মানে কি থাকছে জিরো বাই এটা, তার মানে আমরা দেখতে পাচ্ছি এক্স বাই এ সমান সমান ওয়াই বাই বি সমান সমান জেড বাই সি, এটা প্রমাণিত করতে বলেছে। তো আমরা এখানে প্রথম পার্টটা নিলাম, প্রথম পার্টে কী বলেছে যে এ ওয়াই মাইনাস বি এক্স বাই সি ইজ ইকুয়াল টু জিরো, এ ওয়াই সমান সমান বি এক্স ইজ ইকুয়াল টু জিরো, এ ওয়াই সমান সমান বি এক্স, এক্স বাই এ সমান সমান ওয়াই বাই বি, ঠিক আছে। সেমনি টাইপের এখানে আর একটা দেখো সি এক্স মাইনাস এ জেড বাই বি ইজ ইকুয়াল টু জিরো, শূন্য, সি এক্স মাইনাস এ জেড ইজ ইকুয়াল টু জিরো, সি এক্স সমান সমান এ জেড, এক্স বাই এ সমান সমান জেড বাই সি। তো আমাদের প্রমাণিত হয়েছে কি হচ্ছে যে এক্স বাই এ সমান সমান ওয়াই বাই বি সমান সমান জেড বাই সি, এটাই কিন্তু আমাদের প্রমাণিত হচ্ছে। চলো আমাদের পরের প্রশ্ন 12 দাগের অঙ্কটা দেখো, খুব সুন্দর করে সলভ করে দিচ্ছি। সাইন 17 ডিগ্রি সমান সমান এক্স বাই ওয়াই হলে সেক 17 ডিগ্রি মাইনাস সাইন 73 ডিগ্রি এক্স স্কোয়ার বাই ওয়াই ব্র্যাকেটের মধ্যে হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তো আমরা কি আছে এটা এ বি সি দিলাম, ঠিক আছে, এ বি সি দিলাম। তো আমরা দেখতে পাচ্ছি ব্যাস মানে বিসি বা আর এর মানটা আমাদের বের করতে হয়েছে। আর সাইন মানে কি তোমরা জানো, সাইন মানে কি আছে লম্ব বাই কি আছে অতিভুজ আছে, তার মানে ভূমির মানটা নেই। আর সমান সমান এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার, আর এল এর মান কি আছে ওয়াই কে এর হোল স্কোয়ার, এইচ এর মান কি আছে এক্স কে এর হোল স্কোয়ার। তা দেখো এখানে কে কমন এলে কী থাকছে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা বাইরের দিকে আর ভিতরের দিকে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তো আমাদের এখানে এলএইচএস পার্টটা দেখো এখানে কী করেছি, সেক স্কোয়ার 17 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 73 ডিগ্রি, সেক স্কোয়ার 17 ডিগ্রি মাইনাস সাইন 90 ডিগ্রি মাইনাস 73 ডিগ্রি সমান সমান 17 ডিগ্রি, কস স্কোয়ার 17 ডিগ্রি। তার মানে কি আছে সেক 17 ডিগ্রি মানে কি মানে ভূমি বাই অতিভুজ বাই ভূমি, আর কস 17 ডিগ্রি মানে কি মানে কস মানে কি ভূমি বাই অতিভুজ, ঠিক আছে। তো জাস্ট আমি মানগুলো বসিয়ে দিয়েছি, দেখো মানগুলো বসিয়ে দেবে কে ওয়া কেগুলো কেটে দিয়েছি, কে কেটে দিয়েছি, ক্যালকুলেশন করেছি, সরল করেছি, সরল করে দেখো আমরা দেখতে পাচ্ছি, দেখে না খুব সুন্দর করে করেছে, অর্থাৎ এটা কিন্তু প্রমাণিত হয়েছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর করে তোমাদের সলভ করে দিয়েছি। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল, এবং 12 মান 2টাও দেখে নাও তোমরা। আমরা দেখতে পাচ্ছি একটি কোণ এক্স অপর কোণ ওয়াই, এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 135, এক্স মাইনাস এদের অন্তর বলেছে পাই বাই 12, পাই মানে 180কে 12 দিয়ে ভাগ করলে কত হবে 15 ডিগ্রি। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 135, এক্স মাইনাস ওয়াই সমান সমান 15 ডিগ্রি, এটা কেটে গেলে 2x সমান সমান 150 ডিগ্রি, এক্স সমান সমান 75 ডিগ্রি থাকছে। তো সেম যদি এক্সের মান যদি 75 ডিগ্রি হয় তো ওয়াইয়ের মানটা কী হবে, অপনয়ন পদ্ধতি আমরা এক্সের মান 1 নং সমীকরণে বসাতে পারি। দেখো এক্সের মান কত হচ্ছে 75 ডিগ্রি, এখানে বসিয়ে দিয়েছে, ওয়াইয়ের মান কী আছে 135 থেকে 75 ডিগ্রি বাদ দিলে কত হবে 60 ডিগ্রি হবে। এইবার দেখো এখানে পাই রেডিয়ানের নিয়মে করে দিয়েছি, তারপর তো তোমরা জানো 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, 1 ডিগ্রি সমান কত, ক্যালকুলেশন করে কত পাচ্ছে পাই বাই 12 পাচ্ছে, এদিকে পাই বাই 3 পাচ্ছি, ঠিক আছে। দেখো আমাদের পরে 3 দাগের অঙ্ক, এই অঙ্কটা দেখো তোমরা, এটা বইতে একটু ভুল আছে, দেখো এখানে জাস্ট আমি পাই বাই 3 মানে কি 60 ডিগ্রি, পাই বাই 4 পাই বাই 6 মানে কি পাই বাই এটা 3 ডিগ্রি, এটা পাই বাই 4 মানে কি 45 ডিগ্রি। সেম এটাও করেছি, সেম এটাও করেছি, এটা হবে 3 ডিগ্রি, এটা হবে 60 ডিগ্রি হবে, 3 ডিগ্রি দুটোই 30 ডিগ্রি হবে। জাস্ট আমি মান বসিয়েছি, কস 60 ডিগ্রি মান 1/2 এর হোল স্কোয়ার, 4 ইন্টু সেক 3 ডিগ্রি মান 2/√3 এর হোল স্কোয়ার, tan 45 ডিগ্রির মান 1, সেমনি সাইন 3 ডিগ্রি মান 1/2 এর হোল স্কোয়ার, আর কস 3 ডিগ্রি মান হচ্ছে √3/2 এর হোল স্কোয়ার।
তো দেখো এখানে আমরা ক্যালকুলেশন করে আমরা দেখতে পারছি 5 পূর্ণ 7/12, অর্থাৎ এখানে বইতে বলেছে 1 পূর্ণ 7/12, না এটা 1 পূর্ণ হবে না, জানো তো, 5 পূর্ণ 1/12 এটা হবে। তো দেখো এই অঙ্কগুলো কিন্তু সলভ করা হয়েছে, ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো? দেখো তোমাদের না আরও একটা অঙ্ক, হাইট অ্যান্ড ডিস্টেন্সের একটা অঙ্ক, এটা করে দেবো ভাবছি, ঠিক আছে। ওরা করেনি, এরকম সময় পাইনি, বুঝতে পারলে, সময় পাইনি, তা করবে কী করে, বুঝতে পারলে। দেখো এই অঙ্কটা করে দিই, অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক আছে, এখানে হয়ে যাবে, ঠিক আছে। এই অঙ্কটা করে দিই, দুটি স্তম্ভ, এই দেখো দেখো, ঠিক আছে, এই একটা স্তম্ভ, এই একটা স্তম্ভ, ঠিক আছে। একটা হচ্ছে 180 মিটার, এটা ভূমি, এটা প্রথম স্তম্ভ, এটা দ্বিতীয় স্তম্ভ, ঠিক আছে। দেখো এখানে বলেছে এটা 180 মিটার, এটা 60 মিটার। এখানে বলেছে দ্বিতীয় স্তম্ভের গোড়া থেকে দ্বিতীয় স্তম্ভের গোড়া থেকে প্রথম স্তম্ভের উন্নতি কোণ, এটা কত ডিগ্রি বলেছে? এটা বলেছে 60 ডিগ্রি বলেছে। এই কোণটা কত আছে? এখানে আমরা ABC লিখে দিলাম, ABC, এটা ডি। তো আমরা কী লিখতে পারি? সি বিন্দুতে এর উন্নতি কোণ 60 ডিগ্রি, বি বিন্দু থেকে ডি এর উন্নতি কোণ থিটা, এটা থিটা লিখে দিলাম। হাইটটা প্রথম স্তম্ভটা কত আছে? AB সমান কত আছে? এখানে লিখে দিচ্ছি, হ্যাঁ, AB সমান কত আছে? AB সমান দেখতে পাচ্ছি 180 মিটার। আর সিডি কত মিটার আছে? সিডি সমান আছে 60 মিটার, ঠিক আছে। আমরা প্রথম যে ত্রিভুজটা আছে, প্রথম ত্রিভুজটা করছি, ত্রিভুজ ABC থেকে কী পাচ্ছি? যে লম্ব বাই ভূমি, লম্ব কী আছে? লম্ব AB আছে, ভূমি কত আছে? ভূমি আসলে BC আছে। লম্ব বাই ভূমি সমান ট্যান কত আছে? ট্যান 60 ডিগ্রি আছে। এবির মান কত? এবির মান আসলে 180, এবির মান কত আছে? 180 আছে। ভূমির মান কত আছে? ভূমির মান তো কোনো কিছু নেই, BC। ট্যান 60 ডিগ্রি মান কত আছে? ট্যান 60 ডিগ্রি মান আসলে √3, তার মানে কি আছে? BC √3, BC √3 সমান 180 ডিগ্রি। তা BC সমান কত হবে? 180 ডিগ্রি, সরি 180 ডিগ্রি কেন হবে, মিটার আছে, সরি 180/√3। যদি ক্যালকুলেশন করে, এটা ক্যালকুলেশন করে দাও, এটা √3, একটা এক্সট্রা √3 বসিয়ে দাও, তার মানে কী থাকছে? 180√3/3 কত হবে? 60 দিয়ে কাটাকাটি করলেও কত হবে? সমান 60√3 থাকছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি BCর মান কত হচ্ছে? 60√3। 60√3 থাকলে আমরা দেখতে পাচ্ছি আর একটা ত্রিভুজ। দেখো এখানে আমরা BCDটা করতে পারি, দেখো ওখানে জায়গা হচ্ছে না, এখানে করছি। আর ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ BCD এর লম্ব কোণটা আছে DC, ভূমি কোণটা আছে, ভূমি কোণটা ছিল BC, সমান কত আছে? ট্যান থিটা, কোনো কিছু নেই মানে ট্যান থিটা। তা ডিসির মান কত আছে? ডিসির মান ছিল 60, আর বিসির মান কত আছে? 60√3 সমান ট্যান থিটা। 60 কেটে গেলে কি আছে? 1/√3, 1/√3 সমান ট্যান থিটা। 1/√3 মানে কি? ট্যান 30 ডিগ্রি, ট্যান 30 ডিগ্রি সমান ট্যান থিটা, ট্যান থিটা। ট্যান কেটে গেলে কি থাকছে? থিটা সমান কত হবে? 30 ডিগ্রি। থিটা সমান কত ডিগ্রি হবে? 30 ডিগ্রি হবে। অর্থাৎ এই যে অঙ্কটা, যেটা কত হবে? এটা কিন্তু 30 ডিগ্রি হবে। বুঝতে পারলে কি বললাম? অর্থাৎ এটা যে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয়, অর্থাৎ প্রথম স্তম্ভের উন্নতি কোণ, ঠিক আছে। এটা কিন্তু বলেছে দ্বিতীয় স্তম্ভের গোড়া থেকে, অর্থাৎ প্রথম স্তম্ভের গোড়া থেকে দ্বিতীয় স্তম্ভের উন্নতি কোণ কত হবে? 30 ডিগ্রি হবে, ঠিক আছে। সময়টা নেই, তার জন্য করাতে পারলাম না অঙ্কগুলো। এই অঙ্কগুলো খুব ইজি অঙ্ক ছিল, খুব ইজি অঙ্ক ছিল, ভাবছিলাম করে দেবো, কিন্তু সময়ের অভাবে করাতে পারছি না। এখানে আর বাকি কয়েকটা অঙ্ক আছে, ঠিক আছে। বাইটাটা সবাই ভালো থাকবে।